বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরের নেপথ্য ছিল পরকীয়া প্রেমের কাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন ইমরান, তার বন্ধু ইমনের স্ত্রী তাহমিনা ও ইমনের মা রাশেদা বেগম। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এর আগে শুক্রবার বিমানে বোমা রয়েছে বলে অচেনা নম্বর থেকে ফোন করে জানানো হয়েছে। বোমা থাকার আশঙ্কায় BG373 ফ্লাইটটিতে 3 ঘন্টার তল্লাশি চালানো হয়, কিন্তু বিমানে কোনো বোমা পাওয়া যায়নি। র্যাবের মহাপরিচালক বলেন, ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বোমা আছে। ফোন করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়, যার ফলে ওই বিমানে যাত্রা স্থগিত করা হয়। 3 থেকে 4 ঘন্টা তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি দেশে ও আন্তর্জাতিকভাবে মারাত্মক ক্ষুণ্ণ হয়। এর আগেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। তিনি বলেন, এই ঘটনার পরপরই আমরা অনুসন্ধানে নামি। সারা রাত অভিযান পরিচালনা করে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে সেনাবাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদের সহযোগিতা করেছে। AKM শহীদুর রহমান বলেন, এই ঘটনার তদন্তে জানা যায় ইমন নামের এক ব্যক্তি পরকীয়া প্রেমিকার সঙ্গে এই ফ্লাইটে করে নেপালে যাচ্ছিলেন। বিষয়টি ইমনের মা ও তার স্ত্রী জানতে পারেন এবং যাত্রা বন্ধ করার জন্য চেষ্টা চালান, কিন্তু তারা কোনোভাবে সক্ষম হননি। তখন ইমনেরই আরেক বন্ধু তাদের পরামর্শ দেন, যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে জানানো হয় বিমানে বোমা আছে, তাহলে যাত্রাটা স্থগিত হতে পারে। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা থাকার তথ্য জানান।